ইয়া আবা বাকারিন ইন্না লিকুল্লি কওমি ঈদান, প্রত্যেক কওমের ঈদ রয়েছে, প্রত্যেক জাতির ঈদ রয়েছে। রাসূল সাল্লাম আবু বকরকে বললেন, তবে আমাদের ঈদ হচ্ছে ওয়াহাদা ঈদুনা, আমাদের ঈদ হচ্ছে দুটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। অথচ এই দুটি ঈদকে আবার সংযোগ করা হলো ঈদে মিলাদুন নবী, যে একেবারে ভিত্তিহীন। আপনি ভাবেন তো, রাসূলের যুগে, সাহাবীদের যুগে সাহাবীরা কোন সাহাবী ঈদে মিলাদুন্নবী পালন করলেন না। আবু বকর থেকে প্রমাণ নেই, উমর থেকে নেই, উসমান থেকে নেই, আলী থেকে নেই, আব্বাসী খলিফা থেকে নেই, আর কিনা যত পরস্পর যত এসেছে খলিফা তাদের কাছ থেকে নেই। এসেছে কোথায়? 450 রাসূল সাল্লাল্লাহু আলাইহি মরার 450 বছর পর এই ঈদে মিলাদুন্নবী খ্রিস্টানদের কাছ থেকে, যিশু খ্রিস্ট অর্থাৎ খ্রিস্টানদের কাছ থেকে কেন্দ্র করে এই ইরাকের শিয়ারা এটা ঢুকিয়ে দেয় ঈদে মিলাদুন্নবী। তাহলে যেখানে সাহাবীরা করলেন না, তাবিরা করলেন না, আজকে আমরা এই ফুটা ফাটা মুসলমান আমরা কি করেছি? ঈদে মিলাদুন্নবী মানতে চলেছি। অথচ দেখবেন আজকে জাসনে জুলুস যেটা বের করা হয়েছে, জাসনে জুলুস বলা হয় যে মিছিল বের করে রাস্তা অবরোধ করা, এটাও এক ইসলাম বিপরীতমুখী। ইসলাম এটাকে সমর্থন করে না। রাস্তায় গিয়ে দেখা যায় অন্য আটকে থাকতে হয়। আপনি জাসনে জুলুস মানাচ্ছেন গান বাজনা দিয়ে, জাসনে জুলুস মানাচ্ছে আপনার কি নাম নেশাদ্রব্য পান করে, অথচ জোহরের নামাজ আসময় হয়, আসরের হয়, এতে কাউকে দেখা যায় না যে তারা সলাতে দাঁড়িয়ে যায়। অথচ তারা আজকে বছরে একটা জাসনে জুলুস মানাচ্ছে, নামাজের কোনো ধার ধারে না। জোহরে নামাজ হয়, মিছিল বের হতে থাকে, এক জায়গায় দেখলাম এমন ভাবে গান বাজনা করছে, এমন ভাবে তারা গান বাজনা করছে, তো মনে হচ্ছে এটা কোনো মুসলমানদের কার্যকলাপ নয়।